বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো। তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন? সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, নির্বাচন এইভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক, এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেনের উপরে সেই হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ টালাপও হয়েছে। এরপরে ওইখানে যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান। চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন। সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যম বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনূসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায় ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে 2 জন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়, আমরা এটাই চেয়েছি। এখানে কে কীভাবে কি বললো না বললো, আমার মনে হয় এগুলো করেও আবার এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই
কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না। অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই। যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই। আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি আমার এর আগে যেই নির্বাচন, আমি 2002 সালের এসএসসি পরীক্ষার্থী, 2004 সালের এইচএসসি পরীক্ষার্থী। তো আমি ভোট দেওয়ার এর আগে আর সুযোগ পাইনি। একটা ভোট পেয়েছিলাম, 111 সরকারের সময় ভোটটা পেয়েছিলাম। তো ওইবার আমি ভোট দিতে যাই নাই। এবার ভোট দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন। এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের চলছিল, আমার মনে হয় ফেব্রুয়ারি এটা খুব কম সময় না। এদিকে 6 মাস, ওইদিকে প্রায় 2 মাস, 8 মাস। 8 মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই 3 মাস বাদও দেন, তারপরেও ধরেন আমাদের এদিকে 5 মাস। 5 মাস অনেক সময়, অনেক কিছু করা যায়। এদিকে 10 মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে। সো এই যে 10 মাস আর 5 মাস 15 মাসের মধ্যে যে কাজগুলো প্রয়োজন, এবং আমি এখনও আমার খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে, 5 বছর পর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে, কাদের কাছে করবে, সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে, এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটা নিয়ম যেন করে নিয়ে যায়। আমি অনেক মানুষই নির্বাচনের কথা বললো গালাগালি করে, আবার সংস্কারের কথা বললো কিছু মানুষ গালাগালি করে। ভাই, আমি মাঝামাঝি আছি। আমি চাই একটা সংস্কার হোক এই জায়গায়, তবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক সেটাও আমি চাই। অতএব এই দুইটা মিলিয়ে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার জন্য সুন্দর একজন মানুষকে আমরা এবার এই 2026 সালের নির্বাচনে পাবো। এটাই বিশ্বাস করি, ভরসা রাখি। আল্লাহ যেন আমাদের সবার এই ইচ্ছা পূরণ করেন। ভালো থাকবেন। আল্লাহ।